নমস্কার। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের লেখা আত্মাজ্ঞান বইটি হাতে নিয়ে আমি সৌম্য জানা আর আপনারা শুনছেন মর্নিং বাঙালি। আজ আমরা শুনব কোন পরিবারের সন্তানেরা মায়ার দ্বারা মোহিত হয়ে ভগবত গীতা পাঠ করে না। প্রভুপাদ বলছেন, কুকুর অথবা শূকরের মতো কঠোর পরিশ্রম করার জন্য আমরা এই মনুষ্য জীবন পাইনি। পক্ষান্তরে জীবনে পূর্ণ সাফল্য অর্জন করার জন্য এই জীবন আমরা পেয়েছি। সেই পূর্ণতা প্রাপ্তির জন্য আমরা যদি সচেষ্ট না হই, তাহলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কারণ প্রকৃতির নিয়মে সেই উদ্দেশ্য সাধনের অবহেলা করা, সেটি হচ্ছে দণ্ড। কলিযুগের শেষ পর্যায়ে মানুষকে এক মুঠো অন্নের জন্য গাধার মতন পরিশ্রম করতে হবে। এই অবস্থা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রতিদিনই পরিশ্রমের কঠোরতা বাড়ছে এবং পারিশ্রমিকের মান কমছে। পশুর মতো কঠোর পরিশ্রম করার জন্য মনুষ্য জীবন নয়। তবে কোনো মানুষ যদি তার কর্তব্য সম্পাদনে অবহেলা করে, তাহলে প্রকৃতির নিয়মে তাকে পশুর মতো কঠোর পরিশ্রম করতে হয় এবং অবশেষে এই জন্মের পর তাকে একটি পশুর শরীর ধারণ করতেও হয়। ভগবদ্গীতায় অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে প্রকৃতির নিয়মে কেমনভাবে জীবন তার মনোবৃত্তি অনুসারে জড়জগৎকে ভোগ করার জন্য উপযুক্ত ইন্দ্রিয় সমন্বিত একটি দেহ প্রাপ্ত হয়। ভগবদ্গীতায় এমন বলা হয়েছে যে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রস্থায় বা যোগের প্রস্থায় কেউ যদি এক জন্মের পূর্ণভাবে সিদ্ধিলাভ করতে না পারে, তাহলে সে পরবর্তী জীবনে পরমার্থ বিষয়ে উন্নত ব্রাহ্মণ পরিবারে অথবা সম্ভ্রান্ত উচ্চকুলে জন্মগ্রহণ করে। পরমার্থ বিষয়ে অকৃতকার্য সাধক যদি এই রকম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পায়, তাহলে যারা সিদ্ধিলাভ করেছেন তারা কি রকম অমূল্য জীবন প্রাপ্ত হন। তাই ভগবতী মার্গে সম্পাদিত কর্তব্য যদি অসম্পূর্ণ থাকে, তাহলে পরবর্তী জীবনে উন্নততর স্তরে জন্ম অবসম্ভাবী। পরমার্থ বিষয়ে উন্নত এবং অর্থনৈতিক দিক দিয়ে উন্নত পরিবারে জন্ম লাভ করার পারমার্থিক প্রকৃতির পক্ষে অনুকূল। কারণ এই উভয় পরিবারের মানুষ তার পরবর্তী জীবনে যেখানে তার সাধনার সমাপ্তি হয়েছিল, সেখান থেকে প্রগতি সাধনের সুযোগ পায়। পরমার্থ উপলব্ধি ক্ষেত্রে সৎকুলে জন্মগ্রহণ পরমার্থ জ্ঞান লাভে সহায়তা করে। ভগবদ্গীতায় এই ধরনের ভাগ্যবান সৎ বংশজাত মানুষদের মনে করিয়ে দেওয়াও হয়েছে যে তাদের সৌভাগ্যের কারণ হচ্ছে যে তাদের পূর্বজন্মের ভগবতীর অনুশীলন। দুর্ভাগ্যবশত এই সমস্ত পরিবারের সন্তানেরা মায়ার দ্বারা মোহিত হয়ে ভগবদ্গীতা পাঠ করে না। নমস্কার।